একটা পার্সপেক্টিভ সেট হয়ে গেছে। সাকিব খানের কাজ, বাংলাদেশের মেইন স্ট্রিম কাজ, সেগুলো আসলে জোর করে আমি খারাপ বলি। আমি বহুবার এরকম ধরনের প্রচুর স্টেটমেন্ট, কমেন্ট দেখেছি। কিন্তু যদি কাজটা ভালো হয় তাহলে কি জোর করে কাজটাকে খারাপ বলবো? গতকালকে উৎসব, সেটা তো বাংলাদেশের কাজ, সেটাকে কত অ্যাপ্রিসিয়েট করেছি। এই আমাদের এখানকার কোনো ডিরেক্টর বা প্রডিউসার যদি বাংলাদেশের কোনো আর্টিস্টকে নিয়ে ভালো কাজ বানায় তাহলে কি সেটাকে জোর করে খারাপ বলবো? পদাতিক কি খারাপ কাজ? বা কয়েকদিন আগে ডিয়ার মা দেখলাম, এখানকার পরিচালক, এখানকার প্রোডাকশন বানিয়েছে, সেটা কি খারাপ কাজ? ডেফিনেটলি ভালো কাজ। তো কাজটাকে ভালো হতে হবে, এবং যদি আমার কাজ ভালো লাগে, কে অভিনয় করছে, কোথাকার, আমার সেটাতে কিচ্ছু যায় আসে না। এবং এই পারসেপশন আমার মনে হয় পুরোপুরি ভুল। তো তাণ্ডব ছবিটা নিয়ে অনেকে কমেন্ট মেসেজ করছিল। আমি বাংলাদেশের ছবি তাণ্ডব, যেটা বক্স অফিসে ভালো ব্যবসা করে, যখন চরকিতে এসেছে, আমি চরকিতেই ছবিটা দেখলাম। তো কেমন লাগলো সাকিব খান অভিনীত তাণ্ডব ছবিটা? পরিচালনা রাইহান রাফি। রাইহান রাফির ছবির ক্ষেত্রে কি হয়, কিছু কিছু কাজ তার সত্যিই ভালো লাগে, আবার পরক্ষণেই এমন কিছু কাজ আসে যে কাজগুলো প্রমিস তো অনেক কিছু করে, বাট কাজগুলো ভালো লাগে না। কিন্তু তাণ্ডব দেখে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো তাণ্ডব কিন্তু আমাকে সারপ্রাইজ করতে পেরেছে। আমার এক্সপেকটেশান খুবই কম ছিল। আমি ভাবছিলাম তাণ্ডবও সেরকম হবে, অনেক কিছু প্রমিস করে ডেলিভার করতে পারবে না। বাট তাণ্ডব কিন্তু ভালো ছবি, এবং তাণ্ডবের মধ্যে এমন অনেকগুলো দিক রয়েছে যেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। ফ্লস ডেফিনেটলি আছে, বাট তাণ্ডব কিন্তু একটা ভালো মেইন স্ট্রিম ছবি। মানে আমি যদি আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবিও ইনক্লুড করি, তাও বলবো তাণ্ডব কিন্তু অনেক বেটার। মানে তোমরা তাণ্ডব দেখো, তাণ্ডবে কিন্তু ভালো লাগার অনেকগুলো দিক আছে। গল্পটা একটু করে বলছি। এখানে সাকিব খানের যে ক্যারেক্টার, সে এবং তার গঠন করা একটা দল, যারা মাঙ্কি মাস্ক পরে বাংলাদেশের সবথেকে বড় একটা নিউজ চ্যানেল সেখানে আক্রমণ করে, এবং তাদের কিছু ডিমান্ডস থাকে, এবং সেখান থেকে শুরু হয় গল্প। এবং সেই গল্পে একের পর এক ক্যারেক্টার্স ইন্ট্রোডিউস হতে থাকে, যারা পরবর্তীতে একটা করে চমক দিতে থাকে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে চরকিতে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথমে যদি পজিটিভ দিকগুলো বলি, এই ছবির যে সেকেন্ড হাফটা, সেটার মধ্যে না অনেক কিছু ঘটতে থাকে, এবং যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো আসে, ক্যারেক্টারগুলোকে যেটা প্রতিনিয়ত চেঞ্জ করে দেয়, সেটা কিন্তু একটা মেইন স্ট্রিম ছবি হিসেবে আমাকে মজা দিতে পারে। ছবির শুরুটাও খুব ভালো, এবং কন্টিনিউয়াসলি কিছু না কিছু হচ্ছে, ফলে ছবিটা খুব ইন্ট্রিগিং, এবং ছবিতে একটা টাইট স্ক্রিন প্লে আছে। এবং শেষের যে টুইস্টগুলো আছে, যে মোচড়গুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে ছবিটা দেখার সময় মস্তি দেবে। তো যেটা আমার ভালো লেগেছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এই ছবির মেকিং। রাইহান রাফি বারংবারই মেকিংটা ভালো রাখে। এবার ছবির হয় স্ক্রিন প্লে খারাপ হয়, না হলে একদম রদ্দি কিছু দেখাতে গেছে, ছবিটা তখন খারাপ হয়ে যায়। বাট মেকিং কিন্তু সে ভালোই করে। এই ছবির মেকিং ভালো, এবং দুটো ওয়ান টেক শট রয়েছে, যেটা সত্যিই ভালো। ইভেন এই ছবির যে অ্যাকশন, সেটা তো আমি বলবো রিসেন্ট ইয়ারে সবথেকে ভালো অ্যাকশন। সেই অ্যাকশনটার মধ্যে ইন্সপিরেশন রয়েছে, তবে আমার তাতে কোনো সমস্যা নেই, তার কারণ অ্যাকশনটা আমাকে মস্তি দিচ্ছে, অ্যাকশনটা দেখতে ভালো লাগছে। একটা জায়গা রয়েছে যেখানে সবাইকে ঝুলিয়ে রেখে দেবে, ওই যে অ্যাকশন কোরিওগ্রাফিটা দেখবেন, এবং সাকিব খান যেভাবে পারফর্ম করেছে, অ্যাকশনটা ভালো লাগে, অ্যাকশনটা খুব খুব ভালো। এবং যখন হচ্ছে ওই চ্যানেলে অ্যাট্যাক হবে, ঠিক আছে, মানে এরা ওই গল্পটা বলছে, সেখানে আসবে, এবং সেখানে যেই ক্যারেক্টারটা যাবে, যেরকম ওর অ্যাটিটিউড, যেরকমভাবে অ্যাকশনটা করবে, ওখানে প্রত্যেক সেকেন্ডে পিওভি চেঞ্জ হবে, ভালো লাগে, বেশ বেশ ভালো অ্যাকশনটা। থার্ড হচ্ছে এই ছবিতে সাকিব খানের পারফরমেন্স। দেখুন, এই ছবিটা হচ্ছে ওয়ান ম্যান শো। ছবিতে কী কেমিউজ রয়েছে, কী রয়েছে, সেগুলো সব ছেড়ে দিন। এই ছবিটা শুধুমাত্র সাকিব খানের ছবি। ছবিতে সাপোর্টিং কাস্টে অনেক বড় বড় নাম আছে, বাট সাকিব খানই গোটা ছবিতে স্ট্যান্ড আউট করে। ইভেন আমার কিন্তু জয়া আহসানকে খুব ভালো লাগেনি, বাট সাকিব খানের পারফরমেন্স, তার ওরকম একটা হাস্কি ভয়েস, যেরকমভাবে সে বারংবার ক্যারেক্টারটার মধ্যে ম্যানারিজম এনেছে, খালি চরিত্রটা দুটো লুক লাগতো। মানে ওর যে আগের গল্পটা, সেখানে আরেকটা লুক লাগতো, ঠিক আছে। আদারওয়াইজ সাকিব খানের পারফরমেন্স খুবই ভালো, ইমোশনাল সিনেও ভালো, এবং ওই ক্যারেক্টারটা যেরকম একটা অরা আনার চেষ্টা করেছে, সেটা কিন্তু স্ক্রিনে থাকে। এবং শেষের দিকে তো ব্যাপারটার মধ্যে মজা এসেই যায় যে আচ্ছা, এই কেন এই ছোটো 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 বিষয়পত্রগুলো ছেড়ে 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 গেছিলো। তো তার পারফরমেন্স বেশ ভালো। এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির যে মিউজিক, সেটা ভালো। গানগুলোকে ব্যবহার ঠিক মতো করা হয়নি, এটা আলাদা বিষয়, কিন্তু তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা, সেটা ভালো ব্যবহার করা হয়েছে। দেখুন, এরকম ধরনের হস্টেস থ্রিলার, এটা যে আপনাকে জমিয়ে রাখবে এরকম একটা ছবি, সেটা আবার কমার্শিয়ালিও ভালো হবে, এটা কিন্তু করা খুব কঠিন। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিস্ট, বিজয়ের ছবি। তো সেই ছবিটা কিন্তু নেলসন প্রপারলি বানাতে পারেনি বলে ছবিটা রদ্দি হয়ে গেছে।
ছবিটা বিজয়ের জন্য অ্যাটলিস্ট বক্স অফিসে পারফর্ম করে গেছে একটা মিনিমাম লেভেল অবধি, বাট ছবিটা ভালো না, ঠিক আছে, ছবিটা একদম হয়নি। কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু এই এলিমেন্টসগুলো আছে যেটা আপনাকে বসিয়ে রাখবে ছবিটা দেখার সময়। তো এই ছবি যেটার সাথে ডিল করে, যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা কিন্তু ভালো, যে মেসেজটা ছবিটা দিতে চাইছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। আমার নিশোর যে কেমিওটা সেটা ভালো লেগেছে, সেটা ইন্সপিরেশন নিয়ে পুরো একই রকম স্টাইলাইজেশনে স্টেজ করা হয়েছে, বাট নিশোকে দেখলেই মন খুশি হয়ে যায়, ভালো লাগে। সেই কেমিওটা অনেকের জন্য ওয়ার্ক নাও করতে পারে, বাট আমার নিশোকে ভালো লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে যে ব্যাক স্টোরিটা আছে সেটা এতটাই তাড়াহুড়ো করে দেখানো, মানে আপনি বুঝতে পারবেন খুব কম সময়ে শ্যুট করেছে, মানে একই লোকেশানে প্রায় একই কস্টিউমে একই মেজাজে ছবিটা দেখিয়ে দিল, খুব অদ্ভুত। এবং সেটা কনভিনসিং নয়। সেখানে একটাই শট ভালো আছে, বাবা চিৎকার করবে, ছেলে বলবে আমার চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করো, ওই শটটা যেরকমভাবে বারবার হুইপ প্যানে যাবে ওটা ভালো। বাদ বাকি অত লম্বা একটা অত বড় পোর্শন, তার মধ্যে ইমোশনালি কানেক্ট হওয়ার জাস্ট কোনো জায়গা নেই, এবং সেটা যেন খুব একটা কনভিনসিং নয়। যদি ওটা কনভিনসিং হয় তাহলেই তো আমরা এই ক্যারেক্টারের ইমোশনটা ফিল করতে পারবো, টুইস্টে যাই আসুক। বাট ওটা তো ফার্স্ট হাফে আমাকে অনেকটা এই চরিত্র সম্পর্কে কিছু বলছে, বাট সেটা আমি একদমই ফিল করতে পারি না। আর আমার এরকম ধরনের ছবি দেখতে বেশি ভালো লাগে যেখানে ধরুন শুরুতে একটা ইনসিডেন্ট দেখিয়ে দিল, এবার পরক্ষণে সেটা আস্তে 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 কানেক্ট হচ্ছে, নাকি এরকম ছবি যেখানে শুরু থেকে কিচ্ছু বলা হচ্ছে না, শেষে একের পর এক টুইস্ট দিয়ে দেওয়া হলো। যদি ছবিটার শুরুতে সিয়ামের যে গল্প বা যে বিষয়টা আছে ওটাকে ধরুন সিয়ামকে না দেখিয়ে বিষয়টা দেখিয়ে দিল, ইনসিডেন্টটা দেখিয়ে দিল যে একজন খুন হয়েছে, ঠিক আছে, এবং তাকে নিয়ে খোঁজ চলছে চলছে চলছে, বিষয়টা দেখিয়ে জাম্প করে ঢুকতো এরকম একটা চ্যানেলে অ্যাট্যাক হচ্ছে, এবং পরবর্তীতে যখন ব্যাক স্টোরিটা গিয়ে ওই জায়গায় দাঁড়াচ্ছে তখন ওটা কানেক্ট হতো। এরকম ধরনের নন লিনিয়ার যে অ্যাপ্রোচ একটা ছবিকে না অনেক এগিয়ে দেয়, শার্প করে দেয়। এবার এই ছবির ক্ষেত্রে টুইস্ট আছে, পরপর বললে আমি অনেক কিছু হচ্ছে, কিন্তু একটা টাইমের পরে আপনার মনে হবে এই যে 4টে বা 3টে টুইস্ট আছে এর মধ্যে একটা বা দুটো টুইস্ট খুব জোর করে ফিট করা। ছবির মধ্যে আননেসেসারি কমেডি এবং সেটা যেভাবে অ্যাপ্রোচে আসে আপনার মনে হবে যে এরকম একটা ইন্টেন্স সিনে ওটা কেন আসছে। ছবিটাকে কমার্শিয়ালি ভাইব্রেন্ট করার জন্য ছবির মধ্যে যেভাবে গানগুলোকে ঢোকানো হয়েছে খুব বলপূর্বক, ভালো লাগে না। ছবির যদি ইন্সপিরেশনের কথা বলি, রাইহান রাফির তুফানে ইন্সপিরেশন নামে যা করা হয়েছিল সেটা প্যাথেটিক, জঘন্য, জাস্ট ধরে বসিয়ে দেওয়া হয়েছিল। ইভেন সাকিব খানের বরবাদ ছবিতেও যেভাবে সিন টোকা হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু সেরকম জিনিসপত্র করা হয়নি। হ্যাঁ, কিছু ইন্সপিরেশন আছে, পপুলার সিকোয়েন্সের আছে, সেগুলোকে আরেকটু অন্যভাবে প্রেজেন্ট করলেই হয়ে যেত, তবে আমার সেটা নিয়ে খুব বাজে ক্রিটিসিজম নেই বা খুব বেশি কিছু বলার নেই। ছবিতে একটা কেমিও রয়েছে, এটা নিয়ে প্রচুর হাইপ হয়েছে, সেটা হচ্ছে সিয়ামের কেমিও। সিয়ামকে দেখতে যতটাই ভয়ানক লাগুক, সিয়াম পারফরমেন্সও সেইটুকু জায়গায় খারাপ করেনি, বাট সেই কেমিওটা ভীষণ অপ্রয়োজনীয়, খুব বলপূর্বক জোর করে কেমিওটা ঢোকানো, এবং একটা কেমিও সেটা কতটা গল্পের ক্ষেত্রে গুরুত্ব রাখছে সেটা বুঝে কেমিওটা রাখা এবং জাস্ট রেখে দেওয়া, এটার মধ্যে পার্থক্য আছে। দেখবেন সন্দীপ রেড্ডি বাঙ্গা সে একটা ইন্টারভিউতে বলে, আমরা ভেবেছিলাম যখন রণবিজয়ের ওই অপারেশনটা হবে সেখানে কবির আসবে, কিন্তু আমি ওখানে ভাবলাম যে এরকম একটা সিকোয়েন্স, লোকের যে নজরটা, লোকের যে দেখাটা, সেটা যদি ও কবির এসছে ওখানে শিফট হয়ে যায় তাহলে রণবিজয়ের যে অপারেশনটা হলো এই বিষয়টা কেউ ধ্যানই দেবে না। যে কারণে ও কিন্তু এই কেমিওর আইডিয়াটা স্ট্রং এলেও বাদ দিয়ে দেয় গল্পের জন্য, চরিত্রের জন্য। তো এটা এখানে করা হয় না, এটা এখানে মানে একদমই বুঝতেই পারে না, এখানে শুধুমাত্র কেমিও ঢোকাতে হয় বলে কেমিও ঢুকিয়ে দিয়েছে। এবং সিয়ামের যে কেমিওটা এন্ড অফ দ্য ডে সেটা খুব জোর করে খুব অদ্ভুত হয়েছে, আমার একদম কেমিওটা ভালো লাগেনি। কিছু ছবি হয় না যে ছবিগুলো ওভার স্টাফ হয়ে যায়, এই ছবিটা 2 ঘন্টার প্যাকেজে আপনাকে অনেক কিছু দিতে গেছে। তো আমার মনে হয় সেটা যদি আর একটু রান টাইমটা বাড়িয়ে আর একটু সময় নিয়ে ব্রিদিং স্পেস দিয়ে ক্যারেক্টারগুলোকে একটু প্রপারলি এস্টাবলিশ করে 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 যেত তাহলে বিষয়টা সেই লেভেলে ওয়ার্ক করতে পারতো, যেখানে ইমোশন, প্রত্যেকটা ক্যারেক্টার, সে গ্রে শেডের, এতজন অভিনেতা, সাপোর্টিং কাস্টে এতজন রয়েছে, জয়া আহসান থেকে শুরু করে অনেক বড় বড় নাম, কাউকে জায়গা দেয়নি, কাউকে এস্টাবলিশ করেনি। তো সেই চরিত্রগুলো আমাদের সঙ্গে থাকবে কি করে? তো ওভারঅল এই ছবিটা অর্থাৎ তাণ্ডব, এই ছবিতে কিছু ফ্লজ আছে, সমস্যা আছে, তা সত্ত্বেও তাণ্ডব কিন্তু একটা বেশ ভালো ছবি। আপনি ছবিটা দেখবেন যখন আপনি এন্টারটেন হবেন, ছবির মধ্যে মজা আছে এবং শেষে এমন অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো আপনার দেখার সময় ভালো লাগবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট ভালো অ্যাকশন আছে, ভালো পারফরমেন্স রয়েছে সাকিব খানের।
তো যারা ছবিটা দেখে নিয়েছেন আপনাদের কী অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।